জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির উপর ঝাঁপিয়ে পড়ছে আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। এবারে জানিয়ে দিব প্রকাশ্যে ইরানের 12টি পরমাণু বোমা উন্মোচন। আরও জানাবো নরসিংদীতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। এদিকে দেখা মাত্রই গুলির নির্দেশ, বার্তা ফাঁসের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার। সব শেষে জানিয়ে দিব জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে জানালো ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির উপর ঝাঁপিয়ে পড়ছে আওয়ামী লীগের নেতারা। রাজধানীর রাজপথে আবার উত্তেজনা দেখা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থানে। দুপুরে গুলিস্তান ও পল্টন এলাকায় বিএনপির এক বিক্ষোভ কর্মসূচিতে হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই মিছিলের অপর দিক থেকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী লাঠি, ব্যানার, খুঁটি হাতে নিয়ে ঢুকে পড়ে। মুহূর্তেই দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। চারিদিকে ছুটোছুটি, ইট পাটকেল নিক্ষেপ আর স্লোগান এলাকা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করা হয়। তবুও অন্তত কয়েক ডজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী ছাড়াও সাধারণ পথচারীও রয়েছেন। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন বিএনপির কর্মসূচি আসলে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক ছিল। এক নেতা বলেন, তারা বিশৃঙ্খলা ছড়াতে চেয়েছিল, তাই আমরা রাজপথে নেমে জবাব দিয়েছি। অপরদিকে বিএনপি নেতারা দাবি করছেন তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। প্রকাশ্যে ইরানের 12টি পরমাণু বোমা উন্মোচন। তেহরান থেকে এসেছে চাঞ্চল্যকর খবর। আন্তর্জাতিক মহলের চোখের সামনেই ইরান প্রকাশ্যে ঘোষণা করেছে তাদের হাতে রয়েছে অন্তত 12টি পরমাণু বোমা তৈরির সমতুল্য সক্ষমতা। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বহু বছর ধরেই বিতর্ক চলছিল। পশ্চিমা দেশগুলো বারবার অভিযোগ করছে তেহরান গোপনে অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। এবার ইরান নিজেই জানিয়েছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এতটাই অগ্রসর হয়েছে যে চাইলে অল্প সময়ের মধ্যেই 12টি কার্যকর পরমাণু বোমা তৈরি করা সম্ভব। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে এই সক্ষমতা মূলত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে গড়ে তোলা হয়েছে। তবে ইরান জোর দিয়ে বলছে তারা কারোর বিরুদ্ধে আগ্রাসনের উদ্দেশ্যে এই সক্ষমতা ব্যবহার করবে না, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা করাই তাদের লক্ষ্য। পশ্চিমা বিশ্ব ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র বলেছে ইরানের এই ঘোষণা গোটা মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। ইউরোপীয় ইউনিয়ন থেকেও জানানো হয়েছে ইরানের এই অবস্থান আন্তর্জাতিক চুক্তি ও নিরাপত্তা কাঠামোর জন্য গুরুতর হুমকি। ইসরায়েল, যাদের সঙ্গে ইরানের বৈরিতা বহু পুরনো, তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরান যদি এই ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করে তাহলে আমরা চুপ করে বসে থাকব না। বিশ্লেষকেরা বলছেন ইরানের এই প্রকাশ্য ঘোষণা মূলত রাজনৈতিক বার্তা। দেশটি একদিকে ঘরোয়া জনগণকে শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতে চাপ সৃষ্টি করছে। তবে বাস্তবতা হলো ইরান এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের পরমাণু কর্মসূচি আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্টেশনের দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এ সময় গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় এই সংঘর্ষ চলে। পুলিশ তাৎক্ষণিকভাবে এই ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে রাত 11:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। আহতরা হলেন পাঁচদোনা এলাকার তাজউদ্দিনের ছেলে হামিদ মিয়া ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া। অন্য আহতদের পরিচয় জানা যায়নি।
সূত্রে জানা যায় আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের 5 অগাস্টের পর থেকেই বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ও বিএনপি কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। এ নিয়ে তাদের মধ্যেই প্রায় সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল রাত 9:30টার দিকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। গোলাগুলির ঘটনায় 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহত হয়। দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেসে দেওয়া বক্তব্য ফাঁসের অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করছে পুলিশ। অভিযুক্ত চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত ছিলেন। গতকাল রবিবার রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। তিনি পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। চট্টগ্রামের খুলশী থানার ওসি মিজানুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়্যারলেসে বার্তা ফাঁসের অভিযোগে অমি দাস নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলশী থানায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে গত সোমবার চট্টগ্রাম মহানগর বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে গত মঙ্গলবার ওয়্যারলেসে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ প্রদান করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। তার এই বার্তা ওয়্যারলেস সহ ভিডিও করেন অভিযুক্ত। পরবর্তী সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হবে জানালো ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট যদি চান তাহলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেন খবর এনডিটিভির। এছাড়া ডোনাল্ড ট্রাম্প 2014 সালে ওবামা প্রশাসনের অধীনে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার কথাও উল্লেখ করেছেন এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ইউক্রেনে যোগ দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন। তিনি লেখেন, ওবামাকে ক্রিমিয়া ফেরত দেওয়া হবে না এবং ইউক্রেনেরও ন্যাটোতে যোগ দেওয়া হবে না। কিছু জিনিস কখনো বদলায় না। অন্য একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হোয়াইট হাউসে একটি বড় দিন হতে যাচ্ছেন কারণ ইউরোপীয় এবং ন্যাটো নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির বৈঠকে যোগ দেবেন। আরেকটি ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ আসছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষের দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া, কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলার রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি। এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল একা ইরানকে মোকাবেলা করতে পারবে না, তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু উল্টোটা ঘটছে। জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে। এই অবস্থায় ইসরায়েল তা পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে, অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো। কিন্তু তেহরানও এবার তা ঠেকাতে বদ্ধপরিকর।
সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না, তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে, নয়তো পুরোপুরি সরে আসতে হবে। আসন্ন কয়েক মাসেই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে।